তো আশা করি অ্যাবাউট এবং সার্ভিস সেকশনটা ডিজাইন করতে পেরেছেন। যদি নাও পারেন তাহলে আমার এই ডিজাইনের সাথে মিলিয়ে নিতে পারেন। তো আমি কল টু অ্যাকশন এই সেকশনটা ডিজাইন করেছিলাম, এটা আমি কপি পেস্ট করছি। ফাইলটা আমি ওপেন করি, ওপেন করলাম। এইখানে আমাদের এই যে কল টু অ্যাকশন, এই কোডগুলো তো লাগবে না, এগুলো রিমুভ করে দিই। আর এর ভিতর থেকে এই দুইটা রিমুভ করে দিই। এটাকে আমি H2 এলিমেন্ট বানাই, H2 এলিমেন্ট। এখানে আমি হেডিং দিই হলো অ্যাবাউট মি। আর হেডিং এর নিচে এটা দুইটা কলাম হবে, এই জন্য আমি আরেকটা ডিভ এলিমেন্ট নিচ্ছি। এখানে আমি একটা ডিভ এলিমেন্ট নিয়েছি এবং আবার দুইটা ডিভ এলিমেন্ট নিয়েছি, এই ডিভির ভিতরে রেখেছি। এই ডিভ এলিমেন্টের ক্লাস নেম দিয়েছি কলামস। আর এই দুইটাই মূলত কলাম হবে, এটার ভিতরে ইমেজ থাকবে এবং এটার ভিতরে প্যারাগ্রাফ দুইটা থাকবে। তো এর ক্লাস নেম দুইটা দিয়েছি, একটা হলো কোল আর একটা হলো কোল লেফট। আর এখানে কোল রাইট দিয়েছি। যদি আলাদা করে ডিজাইন করার দরকার হয় তাহলে আমরা এই ক্লাস নেম ধরে ডিজাইন করতে পারবো। এবার চলেন আমি এর ভিতরে একটা ইমেজ অ্যাড করি। এই ট্যাগটা নেবেন আগে, আর ইমেজ একটা ডাউনলোড করে নেবেন, যদি থাকে কাছে সেটা ইউজ করবেন, না থাকলে ডাউনলোড করে নেবেন অনলাইন থেকে। সিঙ্গেল ম্যান নামে ইমেজ আমি সার্চ করছি। তো ধরেন আমি এই ইমেজটা ক্লিক করে তারপর রাইট বাটন ক্লিক করে এটাকে এইভাবে সেভ করে নেব, সেভ করে রিনেম করব। ইমেজটাকে আমি ইমেজেস নামে ফোল্ডার ভিতরে রেখেছি। এখন লিঙ্ক করে ফেলি SRC, তারপরে ইমেজেস, এই ফোল্ডার ভিতরে ফটো ডট জেপিজি নামে একটা ইমেজ আছে, এই ইমেজটা নিলাম এবং ইমেজটা কিন্তু এখানে শো হচ্ছে। ওকে, তারপরে এখানে দুইটা প্যারাগ্রাফ থাকবে। তো আমি ডামি টেক্সট কপি করে নিয়ে আসি এখান থেকে। দুইটা প্যারাগ্রাফের জন্য আলাদা আলাদা আমি দুইটা পি এলিমেন্ট নিয়েছি এবং টেক্সটগুলো এই পি এলিমেন্টের ভিতরে রেখেছি। তারপরে আমরা এরকম দেখছি যে এইভাবে আছে। তো চলেন এবার আমরা এটা ডিজাইন করে ফেলি। প্রথমে আমি এই যে সেকশন এলিমেন্টটাকে সিলেক্ট করে এই যে H2 মানে হেডিং 2, এটা আমার টেক্সট অ্যালাইন সেন্টার করতে হবে। প্রথমে টেক্সটগুলো সব হরিজন্টালি সেন্টারে যাবে। তারপরে ফন্ট সাইজ ধরেন আমি বাড়িয়ে দেব, ফন্ট সাইজ হলো 2.2 EM দিলাম। তারপরে টেক্সট ট্রান্সফর্ম এই প্রপার্টি অ্যাড করছি, কারণ এই টেক্সটগুলো আছে সব ক্যাপিটালে শো হবে, আপার কেস এই ভ্যালুটা দিতে হবে। তারপরে এবার আমি রিলোড করে দেখি, এই দেখেন কাজ হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে এই যে কলাম, যে এই দুটাকে কলাম বানাতে হবে। তো এই প্যারেন্ট ডিপটাকে সিলেক্ট করতে হবে। এর জন্য আমি কলামস এই ক্লাসরুমটাকে সিলেক্ট করলাম। করে আমি যদি এখানে ডিসপ্লে ফ্লেক্স এটা ইউজ করি তাহলে দেখবেন যে দুইটা কলাম হয়ে যাবে, পাশাপাশি শো হবে। এই যে দেখেন পাশাপাশি শো হচ্ছে। বাট এখানে একটা প্রবলেম আছে যে এই যে ইমেজটা কিন্তু বড়, এই জন্য ইমেজটা কি হয়ে গেছে, ইমেজটা ওভারফ্লো হয়ে গেছে, এই এলিমেন্টের উপরে ইমেজটা চলে এসেছে। তো এর জন্য আমাদের সবসময় যখন আমরা ওয়েবসাইট ডিজাইন করি তখন আমরা IMG এলিমেন্টের দু একটা ভ্যালু আমরা অ্যাড করে দিই। তার মধ্যে প্রথমে আছে হলো ম্যাক্স উইথ এবং এর ভ্যালু দিতে হয় হলো 100%। তাহলে কি হবে, ইমেজটা যে এলিমেন্টের ভিতরে আছে, এই যে ইমেজটা আছে এই ডিভ এলিমেন্টের ভিতরে, তাই না? তো ইমেজের উইথ যত বড়ই হোক না কেন, যদি ম্যাক্স উইথ 100% দেওয়া থাকে তাহলে যে প্যারেন্ট যে ডিপটা আছে এর যে উইথ তার থেকে বড় কিন্তু হবে না। এই জন্যই এই ইমেজের ম্যাক্সিমাম উইথ দেওয়া আছে 100%। তার মানে এই যে প্যারেন্ট ডিপ তার যে উইথ তার থেকে বড় সে কখনোই হবে না। এবার যদি আমি রিলোড করি তাহলে দেখেন এই যে সলভ প্রবলেম। ওকে, তারপর আর একটা ভ্যালু দিয়ে রাখবেন, সেটা হলো হাইট। ইমেজের উইথ যত বড়ই হোক না কেন হাইটটার জন্য অটোমেটিক সেট হয়, এই জন্য অটো ভ্যালু দিবেন। ওকে, তারপরে আমি যে অ্যাবাউট এখানে আইডিটা চেঞ্জ করি, এটার আইডি দিব আমি অ্যাবাউট। এই আইডি ধরে আমি এখানে সিলেক্ট করি যে অ্যাবাউট এই সেকশনের ভিতরে যে কোল ডিভ এলিমেন্টে আমরা যেগুলোকে কলাম বানাচ্ছি এগুলোতে কিন্তু আমি কোল নামে ক্লাস নেম দিয়েছি। তো মার্জিন প্রথমে অ্যাড করব, কারণ এই যে এর ভিতরে কিন্তু গ্যাপ নাই। তো মার্জিন আমি 15 পিক্সেল অ্যাড করলাম, তাহলে এবার কিন্তু এর ভিতরে এই যে স্পেস অ্যাড হলো। আচ্ছা, তারপরে
আমি চাচ্ছি এই যে ইমেজ এর উইথ আমি দিব হলো 40% আর এটার উইথ দিব 60%। এই জন্য আমি এখানে আলাদা করে ক্লাস নিয়ে নিয়েছি। তাহলে আমাকে কি করতে হবে, এখানে জাস্ট অ্যাবাউট আগে এটা অ্যাড করে তারপরে ক্লাসরুমটা সিলেক্ট করে এর উইথ দিব, আমি উইথ 40% দিলাম, পার্সেন্টেজ দিতে হবে কারণ এটা রেসপন্সিভ হবে। তাহলে আমি এটাকে ডুপ্লিকেট করছি, এটা হলো কোল রাইট আর এটা হবে হলো কত 60% হলো। এবার আমি রিলোড করে দেখি, এই দেখেন হয়ে গেছে। ওকে, এবার এই যে ইমেজে নিচে শ্যাডো আসবে, তো শ্যাডোর জন্য আমি যে কোল লেফট এখানে সিলেক্ট করা আছে বক্স শ্যাডো অ্যাড করে দিই। প্রথমে আমি 10 পিক্সেল, তারপরে 10 পিক্সেল, তারপরে ব্লার আমি 15 পিক্সেল দিলাম, তারপরে কালার ধরেন আমি RGB দিই, কালার এখানে 0 0 0 কমা কমা দেবেন 0.2। RGB মানে রেড গ্রিন ব্লু সব 0 ভ্যালু দিয়েছি, তার মানে একটা ব্ল্যাক হবে। আর তারপর শেষে আছে A মানে আলফা, মানে ট্রান্সপারেন্ট হবে কিনা কালারটা। 0.2 ইউজ করেছি, 20% আর কি ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তো এবার আমি রিলোড করে দেখি, এই দেখেন এখানে কিন্তু একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি। কি প্রবলেম দেখেন তো, এই যে এই নিচের দিকে ইমেজের নিচের দিকে কিন্তু একটা স্পেস রয়ে গেছে। তো আমি আগেই বলেছি IMG এলিমেন্টে কিছু প্রপার্টি অ্যাড করে রাখতে হয় এইসব প্রবলেম ঠিক করার জন্য। এবং আর একটা হলো এই যে প্রবলেমটা হচ্ছে, এটা ঠিক করতে হলে আমাদেরকে ভার্টিক্যাল অ্যালাইন্ড, এটা মিডিল যদি দিই তাহলে হবে, মিডিল দিলেও হবে, বটম দিলেও হবে। এবার যদি আমি রিলোড করে তাহলে কিন্তু এই প্রবলেমটা নাই, চলে গেল। দেখছেন আচ্ছা, এই যে বক্স শ্যাডো এটা ডানে আছে আমাদের ডিজাইনে যেমন আছে আর কি, এটা একটু বাম পাশে আসবে আর কি, উল্টা দিকে। তো এটা করার জন্য আমি এখান থেকে করতে পারি, এটাকে সিলেক্ট করলাম, এই যে বক্স শ্যাডো এডিটরটা ওপেন করব, করে আমি এটাকে ঘুরে এদিকে নিয়ে আসলাম, দেখি ঠিকঠাক আছে কিনা। আর একটু ওকে ধরেন এরকমই রাখলাম। এবার আমি কোডটুকু কপি করে এখান থেকে কপি করে নিয়ে এসে বক্স শ্যাডো যেখানে আছে এখানে আমি পেস্ট করে দিলাম, দিয়ে সেভ করে রিলোড করে ফেলে, এই যে হয়ে গেল কিন্তু। আর এই সেকশনের উপরে নিচে আমি স্পেস অ্যাড করব, এই জন্য অ্যাবাউট এই সেকশনটাকে আমি এখানে আইডি ধরে সিলেক্ট করে এর প্যাডিং দিয়ে দিই, প্যাডিং টপ বটম শুধু দেব, টপ বটম 50 পিক্সেল, ডানে বামে দেওয়ার দরকার নেই। তাহলে উপরে এবং নিচে আমরা স্পেস পেয়ে যাব, এই যে পেয়ে গেলাম। তাহলে আমাদের অ্যাবাউট সেকশনটা হয়ে গেল। তো আমি আবার এইগুলো এখান থেকে কপি করছি, কপি করে এটা আমি কোলাপস করে নিলাম, এখানে মাউসটা ধরে ক্লিক করে ইন্টারপ্রেস করে একটা ফাঁকা করে নিলাম, পেস্ট করলাম। তাহলে এই ডিভের এন্ড ট্যাগ এবং সেকশনের এন্ড ট্যাগ দুইটা দিতে হবে। ওকে, তো ডিভের এই সেকশনের এন্ড ট্যাগ দিয়েছি, ডিভের এন্ড ট্যাগ দিয়েছি, এখানে একটু সরিয়ে নিতে হবে। এবং এই টু এলিমেন্টের এই যে টেক্সট আমি চেঞ্জ করে দিয়েছি, আর আইডিটা অবশ্যই চেঞ্জ করতে হবে, সার্ভিসেস এটা হবে। ওকে, তারপরে এবার এই সার্ভিসেস এই হেডিংয়ের নিচে আমাদের 4টা কলাম অ্যাড করতে হবে, তাই না, 4টা। তো আমরা এখানে আবার ডিভ এলিমেন্ট নিব। তো আগেরগুলো আর কি, এই যে কলামস নামে যে এলিমেন্টটা আমরা অ্যাড করেছিলাম, এই যে ডিভ এলিমেন্ট নিয়েছিলাম, তো এটুকু আমি এখান থেকে কপি করে নিই, কপি করে আমি এটাকে আবার কোলাপস করে দিই, কোলাপস করে এইখানে পেস্ট করি। তো এইটার এন্ড ট্যাগ এখানে অ্যাড করতে হবে, জাস্ট অ্যাড করে দিই, অ্যাড করে দিলাম। এখন এটা তো লাগবে না, এটাও আমাদের দরকার নেই। এখন এই ডিভ এলিমেন্ট আরও 3বার আমি কপি পেস্ট করছি, তাহলে এখানে 4টা কলাম হবে, তাই না। তো প্রত্যেকটা কলামে আমাদের আইকনগুলো থাকবে। তো আইকনগুলো কিভাবে ডাউনলোড করতে হবে আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো আমি যেখানে রেখেছি ডাউনলোডস নামে ফোল্ডার, এখানে ডাউনলোড করা আছে, যে জিপ ফাইলটা পেয়েছিলাম সেটাকে এক্সট্রাক্ট করেছি। এক্সট্রাক্ট করার পরে যে লাইন আইকন সেই ফোল্ডারের ভিতরে, এসভিজি ফোল্ডার ভিতরে যাবেন, ইন্ডিভিজুয়াল আইকন সেই ফোল্ডার ভিতরে যাবেন, এখানে সার্চ করবেন Ctrl+F অথবা BR, দ্রুত লিখবেন BRO, এই যে দেখেন ব্রাউজার, এই ব্রাউজার এই ফাইলটাকে কপি করবেন, কপি করে নিয়ে তারপর কি করবেন, আমাদের প্রজেক্টে যে ফোল্ডার আছে সেই ফোল্ডার ভিতরে যাবেন। এখানে আরেকটা ফোল্ডার তৈরি করে নিতে পারেন আইকনস নামে অথবা ইমেজেস নামে। আমি এখানে যে আইকনস নামে একটা ফোল্ডার তৈরি করেছি, এর ভিতরে যে ব্রাউজার, তারপরে খুঁজবেন যে ল্যাপটপ, মোবাইল এবং পেইন্ট ব্রাশ, এই 4টা আইকন আমি এখানে রেখেছি, এগুলো কিন্তু সবই পাবেন। এখানে যদি আমি ল্যাপ লিখি দেখবেন যে ল্যাপটপ আসছে, তারপরে মোবাইল এমও লেখেন, এই যে
মোবাইল আসছে কিবোর্ড থেকে লিখবেন, তারপর PI লেখেন কিবোর্ড থেকে, এই যে পেন ব্রাশ, এই 4টা ফাইল কপি করে এখানে নিয়ে আসবেন। ঠিক আছে, নিয়ে এসে তারপরে কি করবেন, লিঙ্ক করে দিবেন IMG-তে যেভাবে আমরা লিঙ্ক করি। প্রথমে আমাদের আইকনটা থাকবে IMG এলিমেন্ট, তারপরে SRC ইকুয়াল, এর ভিতরে কি করবেন, যেহেতু আমি ইমেজেস ফোল্ডারের ভিতরে রেখেছি, সেই ফোল্ডার ভিতরে আইকনস নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে ফাইলটা আছে। তো এই যে ব্রাউজার নামে এই ফাইলটা প্রথমে আমি নিব, তারপরে এর একটা উইথ দিতে হবে। উইথ ধরেন আমি দিব হলো 55 দেব। ঠিক আছে, 55 দিলাম। এখন এটাকেই কপি করবেন, কপি করে সবগুলোর ভিতরে রাখবেন, সবগুলোর ভিতরে রাখবেন। এই যে দেখেন এখানে কিন্তু আইকনগুলো শো হচ্ছে। ওকে, এই যে দেখেন আমি এই যে ফাইলের নেমগুলো চেঞ্জ করে দিয়েছি, এবং ব্রাউজারে এটার উইথ দিয়েছি 55, পেইন্ট ব্রাশের উইথ দিয়েছি 30, এটা দিয়েছি 52 পিক্সেল, এটা দিয়েছি 35 পিক্সেল। তো এই যে এরকম দেখছি আমরা। ঠিক আছে, তারপরে কি করতে হবে, এই যে হেডিংগুলো অ্যাড করে ফেলবেন সবগুলো নিচে। এখানে ধরেন H3 এলিমেন্ট নেবেন অথবা H2, মানে এটার ফন্ট সাইজ যেহেতু একটু ছোট হবে এই জন্য আমি H3 এলিমেন্ট নিলাম। তারপরে এটাকে আবার কপি করবেন, কপি করে সবগুলোর ভিতরে ইমেজের নিচে দিয়ে দেবেন, দিয়ে জাস্ট এই যে টাইটেলগুলো একটু চেঞ্জ করে দিবেন, তাহলেই হবে। তারপরে এখানে কিছু ডামি টেক্সট অ্যাড করে দিবেন, যেমন এইটুকু আমি এখান থেকে কপি করে নিয়েছি, এবং এটা P এলিমেন্টের ভিতরে রাখবেন। আর এই টেক্সট কন্টেন্ট, এই প্যারাগ্রাফের কন্টেন্ট আমি চেঞ্জ করছি না, সবগুলোর ভিতরে অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে দিই। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এখন কিন্তু আমরা এরকম দেখব, এক এক রকম উইথ হতে পারে। আমরা উপরের দিকে যাই, গিয়ে এখানে ডিজাইন করে ফেলি। প্রথমে সার্ভিসেস এই সেকশনটাকে সিলেক্ট করলাম, তারপরে এখানে আমি প্যাডিং দিই উপরে নিচে আগের মতো 50 পিক্সেল, ডানে বামে 0, আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালার আমি দিই হলো এখানে F2 এরকম দিলাম, অথবা F0 এরকম দিতে পারেন। ওকে, তারপরে সেভ করি, রিলোড করে দেখি কি অবস্থা। এই যে এখানে চলে এসেছে। এখন এই যে কলামের ভিতর কন্টেন্টগুলো সব অ্যালাইনমেন্ট কিন্তু সেন্টার হবে, এই জন্য এখানেও টেক্সট অ্যালাইন সেন্টার করতে পারেন, বাট আমরা এটাকে সিলেক্ট করে এখানে টেক্সট অ্যালাইন সেন্টার করে দেব এখান থেকে সেন্টারে। তাহলে কলামের ভিতরে যত কন্টেন্ট থাকবে এগুলো সব হরিজন্টালি সেন্টারে দেখাবে। এই যে সেন্টারে দেখাচ্ছে। তারপরে এগুলোর ভিতরে মার্জিন থাকবে, মার্জিন 15 পিক্সেল অথবা 10 পিক্সেল, যে কোনো একটা অ্যাড করে দেন। আচ্ছা, এইগুলো সমান উইথ যেন হয় সেটা আমাদের এনশিওর করতে হবে, এই জন্য আমরা ফ্লেক্স গ্রো এটা অবশ্যই 1 দিতে হবে। হ্যাঁ, এবং যদি এখানে গ্যাপও থাকে তাহলে সেটা ফিল আপ করে নেবে। ধরেন আমি যদি এখান থেকে আমি একটা কোল উঠিয়ে দিই কিংবা আরেকটাও ডিলিট করে দিই, তাহলে কিন্তু এখন 2টা কলাম হয়ে গেল এবং 2টারে উইথ হয়ে গেল সেম। তো এটা আমাদের লাগবে। এবার এই যে টেক্সট আছে এটার ফন্ট সাইজ ছোট করব। তো আমি এই সার্ভিস সেকশনটাকে আবার সিলেক্ট করলাম, P এলিমেন্টকে সিলেক্ট করলাম, ফন্ট সাইজ একটু ছোট করতে হবে। ধরেন ফন্ট সাইজ আমি এখানে পিক্সেলে দিচ্ছি, 14 পিক্সেল দিই। আর কালারটা আমি চেঞ্জ করে দিই, কালার ধরেন আমি 3টা দিলাম, তাহলে ব্ল্যাক হবে না, ব্ল্যাকের থেকে একটু হালকা হবে। তাহলে আমাদের এই সেকশনটা ডিজাইন কমপ্লিট। এই যে দেখেন কমপ্লিট হয়ে গেল এটা। তো এইভাবে ডিজাইন করবেন। আর এই যে হেডিংয়ে নিচে এবং প্যারাগ্রাফে 2টার ভিতরে গ্যাপ যদি বেশি মনে করেন তাহলে এটাও ঠিক করে ফেলতে পারেন। এই জন্য আমাদের জাস্ট H3 এই এলিমেন্টটাকে সিলেক্ট করবেন, করে মার্জিন বটম 0 করে দেবেন, তাহলেই হবে মার্জিন বটম 0। তাহলে দেখবেন যে এই যে গ্যাপটা কিন্তু কমে গেছে। তো এইভাবে এগুলো করে ফেলবেন।